আমার একমাত্র ছেলে শরীফ খান, শুধু নামে নয় কাজেও দারুণ শরীফ। ওয়ালাইকুম সালাম, বেঁচে থাকো বাবা। তা রুনা মা কই? তাকে দেখছি না যে। দেখবেন দেখবেন, আসুন আসুন। রমজান, রুনা আমাকে নিয়ে আয়, আসুন। যে আচ্ছা। ও কি, তুমি এখনো কাপড় পরনি? মেহমানরা সব বসে রয়েছে, সাহেব তোর নীতি পাঠালো। আমি যাব না রমজান চাচা, তুমি যাও। অমন কথা বলতি নেই, সাহেবের মান যাবি যে। চলো কাপড়টা পরে নাও। ভাইয়া এখন আসছে না কেন? সে তো ঠিক বলতে পারবো না, তবে মনে হয় নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, নইলে এত দেরি করবার তো কথা নয়। এত দেরি করছে কেন? আপনারা বসুন, আমি দেখছি। কি হলো রমজান? ঠিক আছে, তুই কিচেনে যা, মেহমানদের নাস্তার ব্যবস্থা কর, আমি দেখছি। ওয়ান্ডারফুল, আমার পছন্দ হয়েছে চৌধুরী সাহেব। আপনার আমার পছন্দে কি হবে? হ্যাঁ, ছেলে কি বলে? জি জি, ড্যাডের পছন্দই আমার পছন্দ, শুধু নামে নয় কাজেও দারুণ শরীফ। এই আংটি পরিয়ে দিয়েই কথা পাকা। বাবা, বাবা আমি অত্যন্ত দুঃখিত, গাড়িটা রাস্তায় খারাপ না হলে। বুঝেছি, নইলে তোর দেরি হবে আমি ভাবতেই পারি। খান সাহেব, আমার ছেলে রাজু, আর ইনি ইমরান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার ছেলে মিস্টার শরীফ খান, নামে শরীফ, কাজে যা শরীফের শও নেই, একটা বদমাশ। কি যাতা বলছিস? ওকে জিজ্ঞেস করে দেখো বাবা, তাহলে খবরটা পেয়ে যাবে। What do you mean? I mean that একটা স্কাউন্ডেলের সাথে আমার বোনের বিয়ে হলো না। আমাদের অপমান করছো। রাজু, তুই চুপ করতো, নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে। রাজুর কোনোদিন ভুল হয় না বাবা। তাও হে মিস্টার শরীফ, গালে এবং কপালের দাগগুলোর কথা একটু বলো না। তোমার বাবার চোখটা কপাল থেকে নিচে নেমে আসুক। ড্যাড, এত বড় অপমান তুমি সইবে? এত তাড়াতাড়ি মারগুলো হজম করে ফেললে মিস্টার? বলো তো আবার মনে করিয়ে দে। মিস্টার রাজু, গেট আউট, গেট আউট। চৌধুরী সাহেব, এসব বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। আপনি কিছু বলছেন না যে? আই এম সরি মিস্টার খান। ওকে, আই উইল সি ইউ। চলে আয়। রুনা, বিশ্বাস কর, আমি যা করেছি তোর সুখের জন্য করেছি, তোর মুখে হাসি ফোটাতে করেছি। ওর জন্য তুই দুঃখ করিস না। ওই লোকটা একটা শয়তান, ওর সঙ্গে বিয়ে হলে তুই সুখী হতি না। বিশ্বাস করো না। ভাইয়া, তুমি আমাকে বাঁচিয়েছো ভাইয়া। আমি জানি আমার আদরের লক্ষ্মী বোন কোনোদিন আমাকে অবিশ্বাস করতে পারে না। শোন, বাবার উপর আর ভরসা নয়, এবার কাল থেকে আমি তোর জন্য একটা সুন্দর রাজপুত্র খুঁজে আনবো। নাও স্মাইল, একটু হাস। না ভাইয়া, আমার বিয়ের চেষ্টা তোমরা করো না। এই কি বলছিস তুই? সব মেয়েদেরই এক না এক সময় বিয়ে করতে হয়, আর তোকেও তাই করতে হবে। বিয়ে যদি করতে হয় তবে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। তুই ভালোবাসিস? কাকে? কি নাম তার?
আমার নাম সাহেব। বাহ, বেশ সুন্দর নাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। রুনা আমার একমাত্র আদরের ছোট বোন। আসসালামু আলাইকুম। আরে না না, ঘাবড়াবার কিছু নেই। রুনা তোমার সম্পর্কে আমাকে সব খুলে বলেছে। দেখো, রুনা আমাদের বড় স্নেহের। ও কোনো দুঃখ পাক এটা যেমন আমরা চাই না, আশা করি তুমিও তা চাইবে না। ছোটবেলা থেকেই ওকে আমি এমন ভালোবাসি, মনে হয় আর কোনো ভাই হয়তো বোনকে এমন করে ভালোবাসে না। ওর সুখের জন্য, ওর মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি। ওর জীবন হিসেবে আমার জীবন। শাহেদ, শাহেদ, আমি রুনাকে তোমার হাতে তুলে দিতে চাই। চৌধুরী, মেয়ের বিয়ে তাহলে দিয়েই দিলে? কিন্তু চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার সাইলো শিপিং সমস্ত ব্যবসা কেড়ে নিয়েছো, বাড়িতে ডেকে নিয়ে অপমান করেছো। না চৌধুরী, তোমার আর নিস্তার নেই। ড্যাড, চৌধুরীর ছেলে রাজুর সাথে আমারও একটা হিসাব আছে। সব হিসাব ক্লোজ হয়ে যাবে। আজ থেকে আমার কাজই হবে চৌধুরীকে সর্বশান্ত করা। প্ল্যান দেব আমি, আর কাজ করবি তুই। দেখবি কদিনই চৌধুরী পরিবারে আর্তনাদ শুরু হয়ে গেছে। ধৈর্য ধর মা, শান্ত হ। তোর সন্তান বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তার খোঁজ পাবি। হ্যাঁ মা, আমি তো তোকে কতবার বলেছি আগের খাদেম সাহেব বেঁচে নেই। তিনি হয়তো জানতেন তোর সন্তানের খবর, আমি তোমার কিছুই জানি না। তবু তোর কান্না শুনলে নিজেকে অপরাধী মনে হয়। কাঁদিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ মালিক। ম্যানেজার সাহেব, জি, মাজারের সিন্নির ব্যবস্থা সব ঠিক আছে তো? মানে জি না। ও, আপনাকে নিয়ে আর পারলাম না। আমি পরশুদিন আপনাকে বলে দিয়েছি, অথচ ছি 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 ছি, প্রতি বছর বাবা এই একটা বিশেষ দিনে মাজারের সিন্নি দিয়ে থাকেন, সেটা আপনার ভুলে যান। রিয়েলি স্যাড স্যাড। স্যার, আমি এক্ষুনি নো, আমি নিজেই যাব। চলো। আল্লাহ আমিন। কই বাবা, শুরু করো। নাও নাও নাও, দিয়ে দাও। বিসমিল্লাহ। মা, আপনি খাবেন না? হ্যাঁ, আমি খাবো।
এত বছর পর আমি যে মা ডাক শুনেছি, আমি খাবো, আমি খাবো, নিশ্চয়ই খাবো।